এই প্রশ্নটায় আমাদের বলা আছে এবিসি ত্রিভুজের যে কোনো দুইটি কোণের কোসাইনের অনুপাত অর্থাৎ কজের অনুপাত তাদের বিপরীত বাহুর সাথে ব্যস্তভেদে অন্বিত হলে প্রমাণ করো যে ত্রিভুজটি সমদ্বিবাহু অথবা সমকোণী। এইটা আমাদের প্রমাণ করতে হবে, অর্থাৎ ত্রিভুজটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ হবে, এটা আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে। এখন এটা আমরা কিভাবে প্রমাণ করব? সমদ্বিবাহু ত্রিভুজ মানে এই ত্রিভুজের দুইটা বাহু সমান এবং সমকোণী ত্রিভুজ মানে এইখানে একটা কোণ 90 ডিগ্রি আছে, এটা আমরা প্রমাণ করব। এখন দেখো আমাদের শর্ত কি দিয়ে দিছে, যে কোনো দুইটা কোণের কোসাইনের অনুপাত তাদের বিপরীত বাহুর সাথে ব্যস্তভেদে উন্নীত হলে, অর্থাৎ কোসাইনের অনুপাত হবে বিপরীত বাহুর ব্যস্তনাপাতিক। কোসাইন মানে কস, যে কোনো দুইটি কোণের, অর্থাৎ আমরা প্রথমে এ কোণেরটা বের করলাম, কস এ এর মান কি হবে? বিপরীত বাহুর সাথে ব্যস্তভেদে, অর্থাৎ বিপরীত বাহুর ব্যস্তনাপাতিক। এই শর্তটা কি বুঝছো? যে কোনো দুইটা কোণের কোসাইনের অনুপাত হবে, কোসাইন তাদের অনুপাত হবে বিপরীত বাহুর, এ কোণের বিপরীত বাহু এ তার ব্যস্তভেদে অন্বিত মানে তার ব্যস্তনাপাতিক হবে। যে কোনো দুইটা কোণ নিচে আর একটা কোণ আমি বি ধরে নিলাম, অতএব এখান থেকে আমি আরেকবার লিখতে পারবো কস বি ব্যস্তনাপাতিক অন বাই বি। আশা করি বুঝছো। তুমি চাইলে বি এবং সি কোণ অথবা এ এবং সি কোণ নিয়েও করতে পারো। এখন আমি এই যে ব্যস্তনাপাতিক উঠানোর জন্য উভয় পক্ষে একটা ধ্রুবক নিয়ে নিলাম, মানে ব্যস্তনাপাতিক উঠানোর জন্য একটা ধ্রুবক কে নিলাম, তাহলে এটা হবে কে বাই এ। আবার এইখান থেকে আমি যদি একটা ধ্রুবক নিই তাহলে এইখানে লিখতে পারবো বি ইকুয়াল টু কে বাই হচ্ছে গিয়ে বি। এখন দেখো এখান থেকে যদি আমি ছোট হাতের এ এর মান বের করতে যাচ্ছি, তাহলে এ এর মান কত হবে? এ ইকুয়াল টু হবে কে বাই কজ এ। আবার এইখান থেকে যদি আমি বি এর মান বের করি তাহলে বি ইকুয়াল টু হবে কে বাই কজ বি। এ এর মান বি এর মান পেয়ে গেছি, কিন্তু আমাদের এইখানে কিন্তু কোনো বাহুর শর্ত বলে নাই, অর্থাৎ বাহুগুলোকে রাখা যাবে না। আমি বাহুগুলোকে উঠাই দিতে চাই। আমরা জানি ত্রিভুজের সাইন সূত্র থেকে, এ ইকুয়াল টু 2r সাইন এ এবং বি ইকুয়াল টু 2r সাইন বি। ত্রিভুজের সাইন সূত্র থেকে আমরা এটা লিখতে পারি। তাহলে এই যে এ সমান আমি এর মান বসাই দিতে পারি, অর্থাৎ এর মান আমি এখানে বসাই দিব। এর মান ছিল কে বাই কজ এ ইকুয়াল টু 2r সাইন এ। আবার এইখানে বি এর যে মানটা পাইছিলাম সেই মান আমি এইখানে বসাই দিব, তাহলে এটা হবে কে বাই কজ বি ইকুয়াল টু 2r সাইন বি। এটাকে আমরা 1 নং ধরে রাখতে পারতাম, এটাকে হচ্ছে 2 নং। এইবার এইখান থেকে আমি এই সাইন আর কসগুলোকে, সাইন কজের মান বের করব, তাহলে আমি লিখতে পারি সাইন এ ইন্টু কজ এ। কোনাকুনি গুণ করলাম, গুণ করে এই 2r দ্বারা ভাগ করে দিলাম, অর্থাৎ কে বাই 2r। আমি এইখান থেকে সাইন এ ইন্টু কজ এ রাখলাম, কারণ আমি এই যে ধ্রুবকগুলোকে উঠাই দিব। আবার একইভাবে এইটা থেকেও যদি কোনাকুনি গুণ করে মান বের করি তাহলে আমি এইখান থেকে লিখতে পারি কস বি ইন্টু সাইন বি ইকুয়াল টু হবে কে বাই 2r। এইবার আমি এই কে বাই 2r এর মান বসাই দিব। কে বাই 2r এর যে মানটা সেটা আমি এই সমীকরণে বসাই দিব, তাহলে হবে সাইন এ ইন্টু কজ এ ইকুয়াল টু সাইন বি ইন্টু কজ বি। আশা করি বুঝছো। এখন আমি করব এই উভয় পক্ষে একটা 2 দ্বারা গুণ করে দিলাম, তাহলে 2 সাইন এ কজ এ ইকুয়াল টু 2 সাইন বি কজ বি। তার মানে আমাদের সূত্র পড়ে সাইন 2a ইকুয়াল টু, এখানে সূত্র হবে সাইন 2b। আমি যদি এক পাশে নিয়ে আসি তাহলে লিখতে পারি সাইন 2a মাইনাস সাইন 2b ইকুয়াল টু 0। এইবার আমি সূত্র অ্যাপ্লাই করব, সাইন সি মাইনাস সাইন ডি। সাইন সি মাইনাস সাইন ডির সূত্র কি? 2 সাইন, আচ্ছা মাইনাস আছে তাহলে আগে কস, 2 কস সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হচ্ছে গিয়ে 0। এখন আমাদের এইখান থেকে হচ্ছে গিয়ে ভিতর থেকে একটা 2 কমন নিতে পারি। 2 কমন নিয়ে যদি কাটাকাটি করি তাহলে আমাদের থাকবে a প্লাস বি, আর এই যে 2 গুণ আছে 2 দ্বারা ডান পাশে ভাগ করে দিলাম, তাহলে এটা 0 হয়ে যাবে। তার মানে আমাদের এইখান থেকে থাকবে cos a প্লাস বি।
আবার একইভাবে এইখান থেকে থাকবে সাইন এ মাইনাস বি ইকুয়াল টু 0, যেহেতু মাঝখানে গুণ সম্পর্ক তাহলে আমরা লিখতে পারি প্রথমটা ইকুয়াল টু একবার 0, আবার দ্বিতীয়টা ইকুয়াল টু 0, যেহেতু গুণ সম্পর্ক আছে অর্থাৎ cos a প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে a প্লাস বি এর মান কত হবে? a প্লাস বি সমান আমাদের হবে cos কত ডিগ্রির মান 0? cos 90 ডিগ্রির মান 0। আবার এইখান থেকে আমরা লিখতে পারি সাইন a মাইনাস বি ইকুয়াল টু 0, অর্থাৎ হচ্ছে কি আমাদের a মাইনাস বি ইকুয়াল টু কত হবে? 0, কারণ সাইন 0 ডিগ্রির মান 0, অর্থাৎ আমাদের a ইকুয়াল টু আমাদের হবে b, a ইকুয়াল টু b। এটাকে ডান পাশে পাঠিয়ে দিলাম। এখন আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, অর্থাৎ a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি। এই যে আমরা প্লাসের শর্তটা পাইছি a প্লাস বি সমান 90 ডিগ্রি, এই a প্লাস বি এর মান যদি এখানে বসাই 90 ডিগ্রি প্লাস সি ইকুয়াল টু 180, অর্থাৎ সি কোণের মান হবে 90 ডিগ্রি। তাহলে দেখো এখানে দুইটার মান পেয়ে গেছি, একটা সি ইকুয়াল টু 90 ডিগ্রি এবং এ ইকুয়াল টু বি। এইটা কি আমাদের সমবাহু সমকোণী হয়ে গেছে না? যেহেতু এ ইকুয়াল টু বি, দুইটা বাহু সমান, অর্থাৎ ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আবার যেহেতু একটা কোণের মান 90 ডিগ্রি, অর্থাৎ ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা বলতে পারি এ বি সি ত্রিভুজটি সমবাহু এবং সমকোণী, সমদ্বিবাহু এবং সমকোণী ত্রিভুজ, যেহেতু দুইটা বাহুর মান সমান এবং একটা কোণ 90 ডিগ্রি। আশা করি বুঝছো। তোমাদের যদি কোনো অঙ্কতে সমস্যা থাকে তাহলে আমাদের ফেসবুক গ্রুপ ইউভি ক্লাস এই গ্রুপে পোস্ট করতে পারো, ইনশাল্লাহ ভিডিও আকারে এইভাবে সমাধান করে দেওয়া হবে।